আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত। আজকেও আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তার পূর্বে চলুন আমরা ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা এই প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ও মনোযোগ সহকারে শুনব। যা শুনব তা নিজে আমল করার ও যারা আছেন অন্যান্য সবার নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যেন আমরা নেকির দাওয়াতের যে সওয়াব সেটাও অর্জন করতে পারি। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আমি আলোচনা করব এবং যা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এর উপর আমল করার তৌফিক দান করে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকের বিষয় খুবই চমৎকার এবং এটা আমাদের অন্তরের সাথে রিলেটেড। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা বিষয় নিয়েছি মুমিনের জীবনে চোখের পানির গুরুত্ব। দর্শক শ্রোতা, বিভিন্ন কারণে মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরে, মানুষ কাঁদে, এটা স্বাভাবিক। কিন্তু কান্নাটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে হয়, কান্নাটা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় হয়, কান্নাটা যদি হয় জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তাহলে ওই কান্নাটা কোনো সাধারণ কান্না থাকে না। তখন ওই অশ্রুটা কোনো সাধারণ অশ্রু থাকে না। ওই অশ্রুর মাধ্যমে, চোখের পানির মাধ্যমে জাহান্নামের আগুনও নিভে যায়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মানুষ বিভিন্ন কারণে কাঁধে। কেউ কাঁধে টাকার জন্য, কেউ কাঁধে কোনো জিনিস চেয়েছে পায়নি, সেজন্য হয়তোবা গুনাহ করার ইচ্ছে ছিল, গুনাহ করতে পারিনি, তার জন্যও কাঁদে। কিন্তু মুমিনের কান্নাটা ব্যতিক্রম। মুমিন কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শুনবো ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আজকে আলোচনা। তার পূর্বে আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে, নবীজির উপর দুরূদে পাক পাঠ করে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রোগ্রামের অগ্রগতি করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদে পাক পাঠ করা ভুলে গেল, সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, চলুন আমরা একবার বরকত নিয়তে দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন। তখন উপস্থিত এক ব্যক্তি কান্না করতে লাগলো। তা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, যদি আজ তোমাদের মাঝে ওই সকল মুমিন বিদ্যমান থাকতো যাদের গুনাহ পাহাড়ের সমপরিমাণ, তবে তাদেরও এই একজন ব্যক্তির কান্নার কারণে ক্ষমা করে দেয়া হতো। আল্লাহু আকবার। কান্না করছিলেন একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আজকে যদি ওই সকল মুমিন বিদ্যমান থাকতো যাদের গুনাহ পাহাড় সমপরিমাণ, তারা যদি এখানে থাকতো, তাদেরকেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একজন ব্যক্তির কারণেই যার চোখ দিয়ে
অশ্রু প্রবাহিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে। তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেননা ফেরেশতারাও তার সাথে কান্না করছিল। যে ব্যক্তিরা কান্না করছিল তার সাথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার সাথে ফেরেশতারাও কান্না করছিল এবং দোয়া করছিলেন, আল্লাহুম্মা শাফি'ইল বাক্কাইনা ফিমান লাম ইয়াবকি, হে আল্লাহ, যারা কান্না করছে না এমন ব্যক্তিদের পক্ষে কান্না করা ব্যক্তির সুপারিশ কবুল করুন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা কান্না তো করি, কিন্তু আমাদের চোখের পানি কখনো বা এমন হয় বাবার মৃত্যুতে আমাদের চোখ দিয়ে পানি আসে, মায়ের মৃত্যুতে চোখ দিয়ে পানি আসে, কোনো আত্মীয় স্বজনের মৃত্যুতে চোখ দিয়ে পানি আসে, অথবা কোনো জিনিস আমি উপার্জন করতে পারিনি তার জন্য পানি আসে, অথবা আমার একটা ব্যবসায় লস হয়েছে তার জন্য চোখ দিয়ে পানি আসে, যে কোনো সমস্যায় অথবা আঘাত পেয়েছি তার জন্য পানি আসে। কেঁদেছি, জীবনে আমরা সবাই কেঁদেছি, কিন্তু এই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করা কখনো কেমন হয়েছে যে আমরা নির্জনে বসে শুধুমাত্র নিজের গুনাহকে স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার নাফরমানি করছি, তারই জমিনের থেকে তার নিয়ামত খেয়ে নাফরমানি করছি। আমরা কি নির্জনে বসে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কান্না করেছি? একটু আমরা নিজেরা দেখি, চিন্তা করি যে আমাদের চোখের পানি কি কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় ঝরেছে? মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মাওলানা রুম রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি বলছেন, যখন বাংলা অনুবাদ হচ্ছে, যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় তখন জমিনে কলি ও ফুল ফুটে, আর যখন ক্ষুধা ভীতিতে কারো অশ্রু প্রবাহিত হয় তখন রহমতের ফুল ফুটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের অশ্রুর যে গুরুত্ব একটি হাদিসে পাকে তুলনা দিয়ে ইরশাদ করেছেন। যেহেতু অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত, আপনারা জানেন যে আমরা একটা হাদিসে পাক নিয়ে আলোচনা শুরু করি। আজকে আমাদের যে বিষয়, সেই বিষয়ের সাথে যে হাদিসে পাক আমরা নিয়েছি, চলুন আমরা হাদিসে পাকের অনুবাদ ও হাদিসে পাক শ্রবণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই মুমিনের চোখ থেকে আল্লাহ পাকের ভয়ে অশ্রু বের হয়, যদিও তা মাছির মাথা সমপরিমাণ হয়, অতঃপর সেই পানি তার চেহারার বাইরে অংশে পৌঁছে, তবে আল্লাহ পাক তাকে জাহান্নামের জন্য হারাম করে দেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মাছি তো আমরা দেখেছি, মাছির সাইজ কত বড়, ছোট্ট একটা প্রাণী। মাছির মাথা কত বড় আমরা সবাই দেখেছি, একদম ছোট। যদি অল্প পানিও মুমিনের চোখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে নির্গত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। যে এই বান্দা যে আমার ভয়ে দুনিয়াতে কাঁদছে, কান্না করছে, চোখের পানি সে জড়াচ্ছে, তাকে আমি আখিরাতে কিভাবে শাস্তি দিব? হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন ক্ষুধাভীতির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে এমনভাবে কান্না করতেন যে 1 মাইল দূর পর্যন্ত তার বুকের ভেতরের গড়গড় আওয়াজ শোনা যেত। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা জানেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম, ওনার মর্যাদা কত, যিনি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে মর্যাদাবান
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম, উনি এমন কান্না করতেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরাও নামাজ আদায় করি, আমরাও ইবাদত করি, কিন্তু আমাদের ইবাদতের মধ্যে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, এই দুটি কি আছে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা না থাকে, তাহলে এই ইবাদত আমাদের তেমন কাজে আসবে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাই না থাকে যে ইবাদতের মধ্যে। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে এমনভাবে কান্না করতেন যে বৃক্ষ ও মাটির টিলাও ওনার সাথে কান্না করতেন, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামের সাথে। এমনকি তার শ্রদ্ধেয় আব্বাজান হযরতে জাকারিয়া আলাইহিস সালামও তাকে দেখে কান্না করতেন। এক পর্যায়ে বেহুশ হয়ে যেতেন, কান্না করতে করতে বেহুশ হয়ে যেতেন। লাগাতার প্রবাহিত হওয়া অশ্রুর কারণে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের গাল মুবারকে ক্ষত হয়ে গিয়েছিল, গাল দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে ক্ষত হয়ে গিয়েছিল। তার শ্রদ্ধেয় আম্মাজান রহমতুল্লাহ আলাইহা তার পবিত্র গালে উলের ব্যান্ডেজ লাগিয়ে দিতেন, তবুও তিনি আলাইহিস সালাম যখনই নামাজের জন্য দাঁড়াতেন কান্না শুরু করে দিতেন, যার ফলে সেই উলের ব্যান্ডেজ ভিজে যেত। শ্রদ্ধেয় আম্মাজান রহমতুল্লাহ আলাইহা তার শুকনোর জন্য যখন নিংড়াতেন, তিনি আলাইহিস সালাম নিজের চোখ দিয়ে বের হওয়া পানি মায়ের বাহুতে গড়াতে দেখতেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এভাবে আরজ করতেন, হে আল্লাহ পাক, এগুলো আমার চোখের পানি, ইনি হলেন আমার মা এবং আমি হলাম তোমার বান্দা, আর তুমি হলে আরহামুর রাহিমিন, সবচেয়ে বেশি দয়ালু। আল্লাহু আকবার। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম একবার কোথাও হারিয়ে গেলেন। তার শ্রদ্ধেয় পিতা হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি 3 দিন ধরে খুঁজতে থাকেন। অবশেষে এক জায়গায় এই অবস্থায় দেখলেন যে একটি খনন করা কবরে দাঁড়িয়ে তিনি কান্না করছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, তুমি এখানে কান্না করছো আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তখন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, আব্বাজান, এটা তো আপনি আমাকে বলেছেন যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি উপত্যকা রয়েছে, এটি সেই ব্যক্তিই অতিক্রম করতে পারবে যে ব্যক্তি বেশি বেশি কান্না করবে। একথা বলার পর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালামও সন্তানের সাথে ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামের সাথে কান্না করতে লাগলেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীগণ আমরা শুনছি কিভাবে কান্না করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মাসুমিন বলেছেন, নিঃসন্দেহে যারা জান্নাতি, যারা উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রসূল, নবী, ওনারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভালোবাসতেন, কেমন ভয় করতেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চমৎকার একটি হাদিস মুবারাকা চলুন আমরা শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের কতিপয় ফেরেশতা এমন রয়েছে যাদের পার্শ্বদেশ তার আল্লাহ পাকের ভয়ে কাঁপতে থাকে। তাদের চোখ থেকে পতিত প্রতিটি অশ্রুর ফোঁটা থেকে একজন ফেরেশতার জন্ম হয়, যারা দাঁড়িয়ে নিজের প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করা শুরু করে দেয়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কান্না করা এটা সবার ভাগ্যে জুটে না। যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আছে, শুধুমাত্র তাদের চোখ দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে, ভালোবাসায় অশ্রু ঝরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
ক্ষুধা ভীতিতে ক্রন্দনকারী কখনোই জাহান্নামে প্রবেশ করবে না, এমনকি দুধ স্তনে ফিরে আসবে। প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ারখান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যেমন দোহন করা দুধ স্তনে পুনরায় প্রবেশ করানো অসম্ভব, তেমনি সে ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কান্না করে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কান্না করা এটা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ একটি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার মাধ্যম, যার মাধ্যমে মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে। মুমিনের এই চোখের পানি জাহান্নামের আগুন নিবাতে পারবে, আর কোনো কিছুই জাহান্নামকে থামাতে পারবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে কান্না করবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। হযরতে ওমর বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজাত কি? ইরশাদ করলেন, নিজের জিহ্বাকে সংবরণ করো, অর্থাৎ নিজের মুখ সেখানেই খুলবে যেখানে লাভ হবে, ক্ষতি হবে না। নাম্বার 2, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়, অর্থাৎ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হইও না। নাম্বার 3, গুনাহের কারণে কান্না করো। আল্লাহ পাকের ভয় অন্তরে লালন করা, আল্লাহ পাকের ভয়ে অন্তর কম্পিত থাকা, এটা আল্লাহ পাকের রব্বুল আলামিনের কি দয়া, এটাতে কারো কোনো হাত নেই। অনেক মানুষ এই দুনিয়াতে এসেছেন যারা গুনাহ করেছে, সর্বশেষ গুনাহ করে ইন্তিকাল হয়েছে, চোখ দিয়ে পানি আসেনি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে যে সে কান্না করবে এই নিয়ামত সে পায়নি। এজন্য আমাদের কাছে যাদের সময় আছে, আমরা যারা জীবিত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে হায়াতে রেখেছেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে পরিপূর্ণভাবে লালন করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাই আমাদের মুক্তির মাধ্যম হয়। কুরআনুল কারীমের মধ্যেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 2টি জান্নাত রেখেছেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে যারা কান্না করে তাদের ব্যাপারে ইরশাদ করেছেন। এক জায়গায় ইরশাদ হয়েছে, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন, তোমরা কি এই বাণীতে আশ্চর্য হও আর হাসছো এবং কাঁদছো না? তখন আসহাবে সুফাগণ রাদিয়াল্লাহু আনহুম এমনভাবে কান্না করলেন, তাদের মুবারক গাল চোখের পানিতে ভিজে গেল। তাদেরকে কান্না করতে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে লাগলেন। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়িয়ে পড়া অশ্রু দেখে আরও কান্না করতে শুরু করলো এবং তারা বেহুশ হয়ে গেল। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে আল্লাহ পাকের ভয়ে কান্না করলো। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কান্না করার মতন চোখ আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক, যেই চোখের মাধ্যমে আমাদের অশ্রু প্রবাহিত হয়, এই অশ্রুটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার অশ্রু হয়। দুনিয়ার অন্য কোনো কারণে যেন আমাদের চোখ দিয়ে পানি না আসে। আমাদের চোখের যে পানিটা, এটা অনেক মূল্যবান একটা জিনিস, এটা যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের
কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অস্ত্র আমাদেরকে দান করে, আমাদের চোখ দিয়ে যেন অস্ত্র প্রবাহিত হয়, তাহলে ওই অস্ত্রটা যেন এর জন্য হয় জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমাদের চোখ দিয়ে যেন অস্ত্র প্রবাহিত হয়, আমাদের চোখ দিয়ে যে অস্ত্রটা প্রবাহিত হবে সেই অস্ত্রটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এই প্রত্যাশা নিয়ে অস্ত্র প্রবাহিত করি যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো এবং জান্নাত দান করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে প্রবাহিত করার, ঝরানোর তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী আমরা শ্রবণ করি। উনি ইরশাদ করেন, যে ব্যক্তি কান্না করতে পারে তবে কান্না করো, আর যদি কান্না না আসে তবে কান্নার মতো আকৃতি বানিয়ে নাও। নিঃসন্দেহে নেককারদের অনুকরণও ভালো হয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যখন দোয়া করব তখন চেষ্টা করব যেন আমাদের চোখের পানি ঝরে, কারণ আমাদের চোখের পানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।